এটা হচ্ছে আমাদের রাঙামাটি ট্যুরের স্টার্টিং। তো এত সুন্দর একটা প্লেস ছিল, আমার মনে হয় আমি বারবার যাই। এখানের যে পাহাড়ের উপর থেকে ভিউ, তারপর লেকের ভিউ অনেক অনেক বেশি সুন্দর ছিল। ট্যুরের স্টার্টটা আমরা একটু উল্টাপাল্টা করে ফেললেও কিন্তু পরে এত স্মুথ ছিল ট্যুরটা। তো আমাদের স্টার্টিংটা যেটা উল্টাপাল্টা হয়েছিল সেটা হচ্ছে যে আমাদের রাঙামাটির টিকিট কাটতে হতো, কিন্তু আমরা ভুলবশত কাটি কাপ্তাইয়ের টিকিট। আমরা গিয়ে পৌঁছাই কাপ্তাই, কিন্তু আমাদের অলরেডি হোটেল বুক করা ছিল রাঙামাটিতে। ভোরের দিকে বাসের লোকরা আমাদেরকে জিজ্ঞেস করে আমরা কোথায় নামবো। তো তখন আমরা যখন প্লেসটা নাম বলি তখন ওরা আমাকে বলে যে আল্লাহ আপু, এটা তো হচ্ছে রাঙামাটিতে, আপনারা তো কাপ্তাইয়ের বাসে উঠে গেছেন, আপনারা তো আনফর্চুনেটলি ভুল বাসে উঠছেন। তো তখন আমাদের পুরাই মানে মাথার উপর আকাশ ভেঙে পড়ে যায়, এখন আমরা কি করবো? বিকজ এটা আমাদের ফার্স্ট ট্যুর ছিল রাঙামাটিতে, আমরা এর আগে কখনো যাইনি। তো এটা হচ্ছে ওই প্লেসটা যেখানে আমাদেরকে ভোরবেলা বাস নামিয়ে দেয়। পাখির এত সুন্দর কিচিরমিচিরের জন্য আমি ভয়েস ওভার দেওয়ার সময় সাউন্ডটা রাখছি। এটা হচ্ছে কাপ্তাই ছিল। তো এখান থেকে আমরা একটা হোটেলের মধ্যে নাস্তা করি এবং এই যে হাঁটাহাঁটি করি। আমার বাবুও এই ফার্স্ট এত সকাল সকাল ঘুম থেকে উঠছে, ও নর্মালি এত সকালে উঠে না। এটা অলমোস্ট ভোরের দিকে আমরা নেমে গেছিলাম বাস থেকে। তারপর এখানে আমরা হাঁটাহাঁটি করতেছিলাম, নাস্তা করছি পাশে। তো ওই নাস্তার হোটেলের লোকরাই বললো যে পাশে একটা সুন্দর লেক আছে, সেখানে আপনার গিয়ে হেঁটে আসেন। তো আমরা সেখানে হাঁটলাম, আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড, আমার ভাই হচ্ছে সব ইনফরমেশন নিল যে এখন আমাদের কি কি করা উচিত, কিভাবে যাওয়া উচিত। এটা অ্যাকচুয়ালি লেক না, একটা ঘাট। আর এই ঘাটে এরকম ভোরের মধ্যে কুয়াশা উপর দিয়ে পড়তেছিল, মানে এত সুন্দর ভিউ। আমি, আমার বাবু, আমার ভাই বোন সবাই মানে অবাক হয়ে গেছিল যে এত সুন্দর, আর এত সুন্দর ভিউ তো সচরাচর দেখা হয় না। এখান থেকে আমরা একটা সিএনজি নিছি। সিএনজিতে এরকমভাবে কন্ট্যাক্ট করা ছিল যে আমাদের জায়গায় জায়গায় প্লেসে নামাবে এবং আমরা সেখানে ছবি তুলবো। তো এখানে আমরা আনারস খাওয়ার জন্য নেমে গেছিলাম। রাঙামাটিতে আনারস অনেক বেশি পাওয়া যায়। তারপর আমি আমার বাবুর জন্য কলা নিয়ে নিলাম। তারপর এখানে বাবুকে বসালাম, বসায় অনেক সুন্দর সুন্দর পিকচার্স তুললাম, স্ন্যাপ নিয়ে নিলাম। এই জায়গাটা অনেক উঁচা ছিল। তো আমার উঁচা প্লেস থেকে নিচে দেখলে অনেক ভালো লাগে। তো আমি সব সময় অনেক ভয় পাচ্ছিলাম। এই যে বাবু এরকম একা একা হাঁটতেছিল। আরে ভয় লাগে। আমি একটু কর্নারে গেলেই চিৎকার করতেছিলাম। তো এইখানে থেকেও আমি বললাম যে আমাকে একটা ভিডিও করে দাও। তারপর আমার বোন ভিডিও করলো। মানে আসলে এত সুন্দর ভিউ ছিল। তারপরে হচ্ছে আমরা এখানে দুষ্টুমি করতেছিলাম। এরপর আমরা আমাদের ফার্স্ট হোটেলে চলে গেলাম। এটা হচ্ছে পলওয়েল পার্কে ছিল। ওই কটেজের মধ্যে আমরা রুম বুক করি। রুমটা এত সুন্দর ছিল, আমি জাস্ট রুমের ভিউটা দেখাই। এখানে আমরা জয়েন্ট 2টা রুম নিছি যাতে আমরা 4 জন একসাথে থাকতে পারি। তো এই রুমটার যে ভিউটা, এই ভিউটা সবচাইতে বেস্ট ছিল। এই ভিউটার জন্যই আমাদের এই রুমটা মেনলি নেওয়া। আর এদের বিহেভিয়ার আল্লাহ, মানে আমার এখানের মানে এই হোটেল বা রিসর্টের ব্যাপারে একটা পার্সেন্টও কমপ্লেন নাই। সবাই ভিউ দেখে ভিউয়ের কথাই লিটারালি বলতেছিল যে আল্লাহ এত সুন্দর এত সুন্দর। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও নিতেছিলাম। তারপর আমরা একটু রুমের মধ্যে রেস্ট নিলাম যাতে আমরা এরপরে হচ্ছে লাঞ্চের জন্য বের হতে পারি। হাত মুখ ধুয়ে নিলাম। এরপর হচ্ছে এটার বাইরের জায়গাটা আমি একটু দেখাচ্ছি। আমি অতটা ভিডিও করতে পারি নাই, তারপরও আমি অনেক ভিডিও করছি। সবাই তো এনজয় করতেছিল। আমি ভাবতেছিলাম যে এটার মাঝখানে আমি ভিডিও করি, কাজ হচ্ছে ভিডিওটাই পরে দেখলে আমার মনে হয় যে এটা একটা মেমোরিজের মতো থাকে। তো এটা ওদের পুরা পার্ক। এখানে হচ্ছে অন্য অন্য বাইরের লোকগুলাও অ্যালাউ করে। যেখানে ওদের কটেজ সেকশন সেটা পুরো রেস্ট্রিক্টেড, বাট এখানে বাইরে যে পার্কের সেকশনটা সেখানে ওরা বাইরের গেস্ট অ্যালাউ করে। এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, ওদের ক্যান্টিন আছে। ক্যান্টিন মানে অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা, ওটাও খুব সুন্দর। ওখানে ভিউটা খুব সুন্দর, ওটা আমি ভিডিও নিয়েছি। এটা হচ্ছে এই যে ঝুলন্ত ব্রিজ। আর আরও অনেক সুন্দর সুন্দর একটা প্লেস আছে যেখানে লাভ লক টাইপের একটা প্লেস, যেখানে আমি গিয়েছিলাম। ওটার ভিডিও নেওয়া হয়েছে নাকি আই ডোন্ট নো, বাট ওখানে হচ্ছে সবাই তালা মেরে হচ্ছে ভালোবাসা লক করে রাখে। এছাড়া বাচ্চাদের জন্য অনেক রাইডস ছিল। এটা হচ্ছে ওদের ওই যে রেস্টুরেন্টটা যেখানে আমরা দুপুরে লাঞ্চ করি, রাতে ডিনার করি, আবার সকালবেলা ব্রেকফাস্টও করি। তো এইখান থেকেও এরকম পুরা লেকটা দেখা যায়। এটা মনে হয় কর্ণফুলী নদী থেকে লেকটা আসছে। এইটা কিন্তু আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে রাঙামাটি। এরপরে আমরা যাব কাপ্তাই। ওদের দুপুরে খাবারের মেনু ছিল, আমরা ওখান থেকে সিলেক্ট করে দিই। ওদের মানে খাবারটা আলাদা টাকা দিয়ে নিতে হতো, আর ওদের রুম ভাড়াটা আলাদা। তো আমাদেরকে আলাদাভাবে মেনু অর্ডার করে নিতে হচ্ছিল। আমরা অনেকগুলো ভর্তার প্ল্যাটার নিই, আর এটা হচ্ছে ব্যাম্বো চিকেন নিই, সাথে আমরা বিফও নিই।
আর আমাদের একটা ডিমের আইটেমও ছিল। তো আমরা সব আইটেম মিক্স করে করে খাই, সবাই একটু একটু করে। আর স্পেশালি ওদের লইট্টা ফ্রাইটাও ভালো ছিল, যদিও এটা কক্সবাজারের মতো না, বাট ভালো ভালো ছিল, ডালটা ভালো ছিল। এরপর আমি আমার বোনের স্ন্যাপ নিই, সব কিছুর মধ্যে একটু একটু স্ন্যাপ তো নিতে হবে। তারপর আমরা চা ট্রাই করি, চাটা খুব ভালো ছিল। তারপর হচ্ছে আমার বাবু যে ঝুলন্ত ব্রিজ দিয়ে যে পুরো জায়গাটা ঘুরতেছিল, এখান থেকে ওই যে লাভ লকের ওই প্লেসটা, এগুলাতেও কিন্তু বাইরের মানুষ অ্যালাউ করে। আপনি যদি এখানে না থেকে শুধু বাইরে থেকে আসতে চান সেটাও পারবেন। এর মাঝখানে আমাদের অনেক মজা করা হয়, আমরা রাতেরবেলা বারবিকিউ খাই, বাট এরপরে আমার আর স্ন্যাপ নেওয়া হয় না। এখান থেকে আমরা বাই বাই করে আমরা কাঁপতেই চলে যাই।